বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন সোনাহনি হল চ্যানেল। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাসিকা ঘা রোগে করণীয়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের হিউম্যান বডিতে নাসিকা ঘা একটি চর্মরোগ। এই রোগটি দেখা যাচ্ছে আমাদের মাঝে প্রায় কম বেশি সকল মানুষের মাঝে দেখা দেয়। এই রোগটি হওয়ার কারণ হলো আমাদের মাঝে ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা যদি লেগেই থাকে, এর ফলে আমাদের মাঝে নাসিকা ঘা রোগটি হতে পারে। নাসিকার রোগটি হলে আমাদের নাক থেকে কোনো সময় পানি ঝরবে, পিক ঝরবে এবং শ্বাস প্রশ্বাসে প্রচুর দুর্গন্ধ বের হবে, অনেকে কাছে আসতে চাবে না। এবং এই রোগটি হওয়ার আরেকটি কারণ হলো উপতম্প দুর্জনিত কারণও আমাদের মাঝে এই নাসিকা ঘা রোগটি হতে পারে। সেব্রান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির ঘন ঘন সর্দি লাগার ফলে তার মাঝে নাকে ঘা হয়েছে এবং নাক থেকে পানি ঝরে, পিক ঝরে এবং শ্বাস প্রশ্বাসে প্রচুর দুর্গন্ধ, অনেকে কাছে আসতে চায় না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো ব্যালসাম পেরু 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এক এবং উভয় নাকে যদি ঘা হয়, ব্যথা করে ঝলে, তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাকের ভিতর ঘা হয়েছে, এটি স্পর্শ করলে রক্ত ঝরে এবং ব্যথা করে ঝলে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি, সেটা হলো হাইড্রোসিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে একটি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো ক্যালকুলেটার 4-6S। 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে নাসিকা যে ঘা রোগটি হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সেভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।